এই ধরনেরই বিবেকবান মানুষদের খোঁজে আমরা বিবেক সম্মান শুরু করেছিলাম। এবং এই মানুষদের যে বিবেক সম্মান অ্যাওয়ার্ড দেওয়া হয়, আপনি নিজে হাতে সেই সম্মান বহুবার অর্পণ করেছেন এবং আপনার দ্বারা বহু মানুষ অনুপ্রাণিত হয়ে এখন তারা তারা মূল্যবোধের সঞ্চার করে তারা বিভিন্ন ধরনের সামাজিক কাজের সঙ্গে যুক্ত আছেন এবং অনবরত কাজ করে চলেছেন। তাই এই বিবেক সম্মান অ্যাওয়ার্ড, এইটা কি একটা অ্যাওয়ারনেস? এটা আপনার কি মনে হয়? আমি সমস্ত অনেকে দিয়েছি আমার প্রায় কাল ধরে এই কাজটা করছি। তোর একটা ছোটখাটো ব্যবসা আছে, দোকান আছে, কিন্তু সেটা বড় কথা নয়। তো সমস্ত এফোর্টটা কিছু কর্মক্ষমতা আছে, যা কিছু ওর হাতে যা সেটুকু ওর স্বার্থ আছে, এই স্বার্থ মতো ও আমার সেবাটাকে গ্রহণ করেছে। সমাজ সেবাটাকে জীবনে মুক্তি করে দিয়েছে। এগুলোকে আমি খুব পছন্দ করি, খুব ভালোবাসি। এবং ওর সঙ্গে আমি যুক্ত আছি না নবীন যখন রাজকেল্লায় থাকতাম ওই পাড়ায়, তখন থেকে বিবেক সম্মান ও যে বিবেক চেতনা বাড়ানো হয়েছে, এই যে দিচ্ছে সেটা এখনো পর্যন্ত আবার দিয়ে যাচ্ছে। আমি বহুদিন ধরে যখন অনুষ্ঠানে আমি দেখছি, রাতে এনে গেছি পাটটা হরিদা কাটানো শরীর স্বাস্থ্য খুলে কিন্তু আমি সমর্থনটাও করতে পারবো না। আছে ও ক্যালসিয়াম খুব পছন্দ করি। ও যে অ্যাওয়ার্ডটা দেয় সেটা অ্যাওয়ার্ড হিসেবে হয়তো খুব একটা দামি জিনিস নয় বা খুব একটা বিশাল কিছু হয়তো স্মারক পুরস্কার দেওয়া হয়, কিন্তু এটাকে আমি দেখেছি যারা প্রথম করে দেখেছি প্রত্যেকের ভিতরে দেখতে তারা তারা সামান্য তাদের সাধ্য মতো পড়াশোনা করে এবং বিভিন্ন জায়গায় হাতে সফল হয়। তারপরে যে রিকগনিশনটাও দিচ্ছে, রিকগনিশনটা মানুষ দিকে আলোকিত নয়। আমি কিছুক্ষণের জন্য গ্রাম অনুষ্ঠানে যা এতে যদি আমাকে আলোকিত করবে, এটাকে অনেকে পছন্দ। তার কাজের সেবামূলক যে কাজ সে করছে বা যে সব কাজ সে করছে তার একটা স্বীকৃতি। এই অ্যাওয়ার্ডটার একটা মূল্য তো আছে।